বাজতে হচ্ছে পুরোপুরি 9টা। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর এইদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, ঘর মুছে আলপনা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তার সাথে হচ্ছে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা বেরোচ্ছি, তো যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে গোপালকে নিয়ে আসতে, কারণ রাত্রেবেলায় গোপালকে আনা হয়নি, ওকে এখন কি নিয়ে আসবো। তাই ভাবলাম যে চলো শাড়ি পরে ওকে আবার ঢেকে ঢুকে নিয়ে আসতে হবে, তো রাস্তা দিয়ে আসবে ঘুমোতে ঘুমোতে বেচারা, তো ওকে একটু ঢেকে ঢুকে নিয়ে আসতে হবে। এবার চুড়িদার পরলে তার ঢেকে নিয়ে আসতে পারবো না, তার জন্য বললাম একটু শাড়ি পরে নিই। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো, অক্ষয় তৃতীয়ার নয় মানে লক্ষ্মীনারায়ণ পুজো ঘরে। গৃহপ্রবেশের বেশ ভালো একটা দিন রয়েছে, তার জন্য ভাবলাম চলো আজকে একটু পুজো করা যায়। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো দেখতে। আর এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে একটা সাদা গেঞ্জি পরে, আর তার সাথে এই যে এখন আমরা বেরোচ্ছি, চলো যাওয়া যাক। আর এই যে লক্ষ্মীর পা দিয়েছি আমি। ব্রাহ্মণ কটার দিকে আসবে? 11টা। বাজার টাজার গোপালকে নিয়ে আনতে যাচ্ছি। বসো ঘরে। আমি আসি বাড়ি, দরজা খালি দেখো। ওখানেই রাখো, এখন এসে যখন ঘরটার দিয়ে বসাবো তখন করবা। দরজাটা লাগাবো তো নাকি? হ্যাঁ, তো ভিতরের দিকে ভরে রাখো। জুতো পরবে না? জুতো পরবে না? চলো। বাড়িতে এসে পুজো সেরে নিয়েছি, এখন প্রসাদটা তুলবো আর গোপালকে নিয়ে যাব। তো সেটাই, এখন বেজে গেছে 10টা বাজতে 5 মিনিট বাকি। তো চলো এখন বেরোবো ওই বাড়ি থেকে। তো ফাইনালি গোপালকে নিয়ে চলে এসেছি। ঝুড়ির মধ্যে এই লাস্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওর জন্য নিয়েছি এই ঢপটা, কিন্তু ঝুড়ির করে নিয়ে এসেছি। ওর মধ্যে মাখন, ক্ষীর, তারপর আর কী কী আছে। তো যাই হোক, এখন একে বসার ব্যবস্থা করে দিই, দিয়ে তারপর বাদ বাকি কাজগুলো করবো। না ঘর হলো, এখন বাদ বাকি কাজগুলো।
হও এই দুটো বেজে দাও ইয়েতে আচ্ছা না ওই ফ্যান অফ করে দাও ফ্যান অফ করে দাও প্রদীপ ধরাও
भूर्भुवस्य गणपते यागच्छ यागच्छ यो ईशो यो श्रीनाथ यो श्रीरुद्रधर्म पूजन ज्ञान अट्टाधिष्ठान गुरु ओम ह्रीं महाकायं लंबोदर गजाननं ओम विघ्ननाशं परं देवं एवं मम प्रणमामः ओम
রাহুলকে দিয়ে পুজো করেছি। হ্যাঁ, ছোট করো। তাড়াতাড়ি জাল দিতে পারো, তাড়াতাড়ি করতে হবে। তো ওটাই তো কথা, ওটা উতলালেই হবে। হ্যাঁ, ঘরের মধ্যে রান্না করছে। হ্যাঁ, এইটাতেই জাল দিয়েছিলাম, নিচে কালি আছে। কালি আছে না? পড়বে না উতলাবে? তোমার মতনই ফুলে ফেপে উঠছে। বলছে ওই তাড়াতাড়ি ক্যামেরা রেডি কর, উতলে গেল। কি শয়তান! আরে আগুনই নাই। যখন উতলাচ্ছে তখন ধিমা করে দিচ্ছিস। আর আগুন দে। আরে এই 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 দে। দাও। তো এই যে আমরা হচ্ছে প্রসাদ রেডি করে নিয়েছি, এখন দিতে যাচ্ছি। বাইরে এসে মেঘ। বাবার এখানে দিয়ে দিচ্ছি, যাও তুমি নিয়ে যাও। বসো, এই যে চেয়ারে বসো, বাড়াই আছে, বসো। বাবা, এতক্ষণে সময় হলো। এই দেখো সবাই মিলে এখানে আড্ডা মারা হচ্ছে। এই যে এইখানটাতে শুয়ে আছে। আর এই দিকে উঠেছে হচ্ছে ঝড় উঠেছে, ঠিক আছে? ওই দেখো বাইরে ঝড় উঠে গেছে, কারেন্ট চলে গেছে, আমার রান্নাঘরের লাইট জ্বলছে। তো কাকিমাদের প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু কাকিমারা বাড়ি যেতে পারলো না এখনো, বাইরে ঝড় উঠেছে। আর কাকিমাদের ওইখানে শিল পড়ছে বলছে, কুর্মিতলাতে শিল পড়ছে না, ওইখানে শিল পড়ছে। বলো। গোপাল দুঃখ করছে যে আমাকে নিয়ে এসেছো তুমি। হ্যাঁ, সঙ্গী বঙ্গী সব তো ওখানে আছে, একা ও ভয় পাচ্ছে। কোথায় ওকে ভয় পাচ্ছে? নারায়ণ ছিল, নারায়ণকে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, না যা ঘুরঘুর করছিল। টাটা। হ্যাঁ, সুইমিং পুল দিয়ে এখন যাও। একটু হাত ধরে হাত। এখন আলপনা পর পাতা তার সিদ্ধ খাওয়ায়। সুইমিং পুল হয়ে গেছে গো, সুইমিং পুল আমাদের এখানে।
এই ওনাদের বাড়িও চটি ডুবে যাবে, এর থেকে বলো এইদিক দিয়ে যাও। এইদিকে আমাদের ইয়ে তো, ওদের বাড়ি মাটি, চটি ডুবে যাবে। কাদা না, সব ইট আছে। চলো এখন সুইমিং পুলের উপর দিয়ে আমি পা দিতে দিতে যাইবো। এ তো জল তাও ভালো, না হলে চায়ের মতো কালার হতো জল। ওই যে মুকুলের জন্য চায়ের মতো কালার হতো, বুঝছো? কি পরে বললাম না? চলে যাবো। ওইদিকে উঠু না, জ্বর আসছে, জ্বর। টাটা টাটা। লাস্টে ভালো মানুষ ভালোভাবে আসলো, বৃষ্টিতে সুইমিং পুলের উপর দিয়ে হেঁটে গেল নাকি, আর গাড়িটাও একবারে ধুয়ে পরিষ্কার হয়ে গেল। কিছু বলছো না ওকে? তো এইদিকে বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে। এখন সন্ধ্যা প্রদীপ দেওয়া হলো আমার। তো এখন হচ্ছে গোপালের শোয়ার ব্যবস্থা করছি। তো এই যে আমি এই বাড়িতে একটা খাট রেখেছিলাম, তো এই খাটের উপরে আজকে গোপাল ঘুমোবে। মানে ওর ছোট্ট কুচকি খাটটা ওই বাড়িতে রয়েছে। তো ধরো গোপাল সচরাচর যদি এই বাড়িতে আসে তখন তো ওর আর একটা এক্সট্রা একটা খাট লাগে, তার জন্য এই একটা খাট নিয়ে এসেছি। তো এখন এই মানে নিয়ে এসেছি অনেকদিন আগে, মেলা থেকে নিয়েছিলাম। এখন আমি খাটটাকে সুন্দর করে একটু গুছাবো, পাতবো কিছু, মানে নিচে গদি ফদি দিতে হবে, কিন্তু গদিটা এসে ছোট একবারে কুচকি খাটার বাজে, তবুও এখন এই গদিটাই দিতে হবে, ঠিক আছে? দুপাশেই ঘেরা না। তো এইদিকে বন্ধুরা আমি গোপাল সোনার হচ্ছে বিছানা রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আজকে ওর জন্য এই যে তোয়ালিগুলো কিনে নিয়ে এসেছি, সুন্দর একবারে দেখতে অসাধারণ। তোর বিছানা রেডি হয়ে গেছে, ও একটু পরে ঘুমোবে, ঠিক আছে? আর একটা বালিশের দরকার ছিল, কিন্তু আমি তোকে দুটো বালিশে ঘুম পাড়াই, আমার একটা বালিশ ছোট হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, ওর জন্য আবার বিছানা কিনে নিয়ে এসেছি। তো এটাই ভালো লাগছে না বিছানাটা? প্রচুর নাইট ড্রেস একটা বার করতে হবে, পড়বে তো। রাত 9টার সময় কোথায় বেরিয়েছো? অক্ষয় দিদি করতে। এই যে একটা মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছ এখানে, তো একটা মিষ্টির প্যাকেট নিয়ে অলরেডি আমরা বেরিয়ে গেছি। আমাদের এই স্কুল মাঠের কোণাতেই হচ্ছে স্বর্ণকারের দোকানে, ওখানেই ছিল আমাদের নেমন্তন্ন। অনেক টাকা ধার ছিল না, কোনো টাকাই ধার ছিল না, তবুও নেমন্তন্ন ছিল। আজ সকালে গিয়ে বলে এসছে আমাদেরকে পাইনি, ঠিক আছে? তো বলে এসেছে আর না আসলে হয় বলো? তো যাওয়ার সাথে কি বলছে, আসো কেমন আসো, তোমাকে চিনে রেখেছে আমাকে না, আমার কাছে বাড়ি পুজো হলো। তো যাই হোক, এতক্ষণে একটু আরেকটা, হ্যাঁ না আরেকটা আছে, যাচ্ছি এখন বর্তমানে। তো এটা অনেক টাকা ধার আছে, 115 টাকা, ওটাই দিতে যাবো। 115 না, আরো রঙের দাম আছে দুটো, ওই হলো 30 টাকা হবে হয়তো। যাই হোক, সেখানে যাচ্ছি, আবার মিষ্টি নিবো, দিয়ে তারপর সোজা যাবো কোথায় যেন আড্ডাখানায়। অ্যামাউন্টগুলো একটু বেশি বেশি আছে। এই মানে অক্ষয় দ্বিতীয়াতে যাই হোক হলো, আর বৃষ্টিতে তো মাথা খারাপ হয়ে গেছিলো বাড়িতে, বন্যায়। আর আমি পরেছি হচ্ছে একটা সুতির শাড়ি, আজকে পুজোর জন্য আমাকে এই শাড়িটা দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি তো পরিনি, তো এখন পরিয়ে নিয়েছি। বলো যে আমি তো পরিনি বলে, তো তাই বলো না, দুপুরবেলা পরিনি, দুপুরবেলা অন্য শাড়ি পরেছিলাম, আর এখন হচ্ছে এই শাড়িটা পরে নিলাম। ব্লাউজটা সেমই রয়েছে, কারণ এই বাড়িতে সেরকম ব্লাউজ আনা হয়নি, একটা এনেছি, ওটা আর পরলাম না, ভাবলাম থাক এটাতেই চালিয়ে দিই কাজ, ঠিক আছে? তো চলো, প্রায় চলে এসেছি বটতলার এখানে। বটতলার ওইখানে আমি যেখানে সচরাচর বাজার করি, সেখানেই আছে আমাদের অক্ষয়।
এই পথ যদি না শেষ হয় তবে জলের মতো কেমন হতো, জলের বন্যা হতো হতো। আসবো নাকি করতে করতে আসলাম। কি করবো বলো, আমাদের কাজই তাই, কাজই তাই। আজকে গৃহপ্রবেশ ছিল, লেট হয়ে গেল। সব কাজকর্ম সেরে এইমাত্র একটু ফাঁকা পেলাম, তাই এলাম। এ দেখো একটা হাতে করে নিয়েই এসেছি অলরেডি। হ্যাঁ, তো তুমি খাও, তোমার যদি একটু হজম হয়। যদি বলছে সারাদিন এখনো খাবার পেটে পড়েনি, এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে কি হবে। এইদিকে বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সমস্তটাই শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।